একটা নজিরবিহীন ঘটনা, একটা দৃশ্য গোটা বাংলাদেশ দেখল। বাংলাদেশ জামাত ইসলামের চিন্মত্রী সম্মেলনে ইফতারের আয়োজন করল। এখানে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদদেরকে আমন্ত্রণ করা হলো, দাওয়াত দেওয়া হলো। এই ইফতার মাহফিলে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ সহ এবং তার দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা এই ইফতার মাহফিলে উপস্থিত হলো। বাংলাদেশে এই প্রথম যে সরকার দলীয় এমনকি বিরোধী দলীয় এই দুই দলের নেতাকর্মী মানে মন্ত্রী পরিষদ, আমলা সবাই একসাথে ইফতারি করছে। এটা একমাত্র এই প্রথম একটা ঘটনা ঘটল। এখানে আমরা উপস্থিত হয়ে আমরা এখানে যা দেখতে পারলাম, আল্লামা মামুনুল হকের মাধ্যম দিয়ে ইফতার মাহফিলের মোনাজাত সম্পূর্ণ হলো। এখন প্রশ্ন হলো, আল্লামা মামুনুল হক আর ববি হাজ্জাজ এই ইফতার মাহফিলে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ বা কথোপকথন বা এই বিষয়টা নিয়ে আমরা কি কখনো লক্ষ্য করেছি বা দেখেছেন? হ্যাঁ, আল্লামা মামুনুল হক এবং ববি হাজ্জাজ তারা দুইজন একই আসনে নির্বাচন করেছেন। ফলাফলের হিসাবটা আমরা সবাই জানি। প্রাথমিক পর্যায়ে শুনলাম আল্লামা মামুনুল হক তিনি বিজয়ী হয়েছেন, তার বিজয়টাকে ছিনিয়ে নিয়েছে ববি হাজ্জাজ। এরকম একটি গুঞ্জন সোশ্যাল মিডিয়া সহ মানে এক কথা সেই আসনে, ঢাকা 13 আসনে এরকম একটা আলোচনা চলতেছিল। যাই হোক, পরবর্তীতে মন্ত্রী পরিষদ গঠন হলো। ববি হাজ্জাজ সে প্রতিমন্ত্রী হলো, আর আল্লামা মামুনুল হক তিনি কোনো আসনে বিজয়ী হলেন না, বরং আল্লামা মামুনুল হককে নিয়ে এই ববি হাজ্জাজের ব্যাপক পরিকল্পনা বা ষড়যন্ত্র ছিল। এখন সেই বিষয়টা কত দূর পৌঁছেছে এ ব্যাপারে আমরা আর খবর রাখি না, খবর জানি না। তবে যাকে কেন্দ্র করে, যাকে মেনশন করে এত কথাবার্তা মিডিয়াতে ট্রল করা হলো, ষড়যন্ত্রের কথা বলা হলো, সাংবাদিক সম্মেলনেও বলা হলো, অথচ সেই ব্যক্তিটির মাধ্যম দিয়ে মোনাজাত। আচ্ছা, একটা বিষয় কি কখনো অবজারভেশন করা হয়েছে? যার বিরুদ্ধে আমার সমালোচনা, যার বিরুদ্ধে আমার কথোপকথন, অথচ তার সাথে আমিন বলে মোনাজাতে অংশগ্রহণ, বিষয়টা কিন্তু একটু বেমানান। বিষয়টা কিন্তু আসলেও বেমানান। কারণ আমি যার বিরুদ্ধে সমালোচনা করতেছি তার সাথে আমি কেন মোনাজাত আমি করব? কারণ তো সে তো আমার পছন্দের মানুষ না। ঠিক এরকম একটা ঘটনা ঘটল এই চিন্মত্রী সম্মেলনে ইফতার মাহফিলে। আল্লামা মামুনুল হক তিনি মোনাজাত করলেন। মোনাজাতে দেশ এবং জাতির জন্য, এমনকি বর্তমান যে পার্লামেন্ট গঠন হলো এই পার্লামেন্টের মেম্বার অর্থাৎ সদস্য, এমপি, মন্ত্রীরা সবার জন্য দোয়া করলেন। দোয়া করলেন নিরীহ মানুষের জন্য, দোয়া করলেন গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য। তার এই মোনাজাতের মাধ্যম দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ। পরবর্তীতে হলো ইফতারের আয়োজন। প্রিয় বন্ধুরা, ইফতার সবার সামনে উপস্থিত, এই যেন একটা মধুর মিলন মেলা। এখানে এই ইফতার মাহফিলে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছিলাম যে কেউ কারোর প্রতি অসন্তুষ্টের কোনো ছাপ নেই, বরং সবাই স্বতঃস্ফূর্তভাবে মানে কি যে একটা আনন্দের একটা মিছিল, আনন্দের একটা স্বর্গীয় একটা আনন্দের একটা পরিবেশ। এখানে মনে হলো না যে এটা সরকার দলীয় লোক, এটা বিরোধী দলীয় লোক। কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই ঠেলাঠেলি আছে তৃণমূল পর্যায়ের। আমরা কিন্তু এই ঠেলাঠেলিটা এখন চরম পর্যায়ে নিয়ে গেছি। তৃণমূল পর্যায়ের যারা আছে তারা কিন্তু ক্ষমতার অপব্যবহারে লিপ্ত। চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, খুন, রাহাজানি ইত্যাদি কার্যক্রমে কিন্তু ব্যাপক আকারে তারা মরিয়া হয়ে উঠেছে এবং প্রতিপক্ষ বিরোধী দলের নেতাকর্মীদের উপরে আক্রমণ,
বাড়িঘর ভাঙচুর, কত কিছু। প্রিয় বন্ধুরা, আমরা এই কথাটা বলতে পারি যে সরকার দল এমনকি বিরোধী দল উভয় দল যদি একত্র হয়ে দেশকে যদি চালানোর চেষ্টায় করে, তাহলে এই দেশ হবে স্বর্ণোজ্জ্বল একটা দেশ, একটা উন্নতর সম্ভাবনার দেশ হয়ে যাবে। এই দেশ সিঙ্গাপুর হতে বেশি সময় লাগবে না, কারণ এই দেশে আছে খনিজ পদার্থ, এই দেশে আছে গ্যাস, এই দেশে আছে কয়লার খনি, স্বর্ণের খনি। এই দেশের সবচেয়ে যেই জিনিসটা বিদেশে রপ্তানি হয় তা হলো মাছ। এই দেশের মানুষ পারিশ্রমিক, আলেম ওলামা থেকে শুরু করে সর্বস্তরে মানুষ পরিশ্রম করে। আমার দেশের সোনালী ফসল উৎপাদিত হয়। আমার দেশের যেটাকে আমরা বলি সোনালী আঁশ, পাট, যেটা বিদেশে সর্বোচ্চ রপ্তানি হয়। এদেশের চামড়া, গরুর চামড়া, ছাগলের চামড়া, মহিষের চামড়া, যে চামড়াগুলো বিদেশে রপ্তানি হয়। অর্থাৎ আমার দেশের উন্নত করার জন্য যা যা প্রয়োজন ইন টোটাল সব আছে, শুধু দরকার হলো সৎ মনোভাবনার, সৎ নেতৃত্ব। এই সৎ নেতৃত্ব যদি আমার দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে লিখে রাখেন এই দেশ সর্বোচ্চ 2 বছরের মধ্যে সিঙ্গাপুরে পরিণত হয়ে যাবে। আসুন, মহান রব যেন আমাদেরকে এই দেশের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মনোভাবনা যেন সঠিক পথে যেন ব্যয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে, আমিন সুম্মা আমিন।